হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং কিউজিন্স উইথ সোনালি। আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। রেসিপিটির নাম হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ির একটি রেসিপি। ভেটকি মাছের কাটা চচ্চড়ির রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতন এখানে ভেটকি মাছের মাথা, লেজা ও কাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর ফার্স্ট ম্যারিনেশনটা আমি করে নেব। সবার আগে আমি দিয়ে দেবো প্রায় এখানে 2-3 চামচের মতন লেবুর রস, দিয়ে দেবো এতে প্রায় 1 চামচের মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো একটি বড় চামচের মতন লবণ। এবার এগুলোকে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাছের সাথে মাখানোর পর এবার অন্যদিকে আমি একটি কড়ার মধ্যে খানিকটা সর্ষের তেল গরম করে নেব। এই রান্নাটি করার জন্যে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার একে একে করে সব মাথা কাটাগুলোকে এর মধ্যে কড়া করে ভেজে তুলে নেব। দেখুন কিছুটা তুলে নিয়েছি, বাকি মাছের মাথা কাটাগুলোকেও এভাবে ভেজে তুলে নিতে হবে। এবার এই সেম তেলের মধ্যে আমি প্রায় 1টার মতন আলু ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার এই আলুগুলোকেও একই রকম করে ভেজে তুলে নেব। এই রান্নাটি আমাদের যে মহানায়ক উত্তম কুমারের একটি প্রিয় খাদ্য ছিল। সুপ্রিয়া দেবী ওনার জন্যেই এই রান্নাটি নিজের হাতে রান্না করতেন। দেখুন এই তেলের মধ্যে আবার খানিকটা তেল আমি দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 চামচের মতন জিরে ফোড়ন, দিয়ে দেবো এতে 3টের মতন কাঁচা লঙ্কা, আর এখানে একটি আমি বড় সাইজের পেঁয়াজকে ভালো করে ঝুরি করে নিয়েছি। এই পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ফ্লেমটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি। 2 মিনিট ধরে একটু ভাজা করব। একটু লাল হয়ে আসলে বাকি মশলাগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দেব। দেখুন ব্রাউন হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব আমি আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এখানে প্রায় 1-1.5 ইঞ্চির আমি আদা নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়ে নিয়েছি একটি রসুন, একটি বড় রসুন, আর প্রায় 3টের মতন কাঁচা লঙ্কা। এর পেস্টটাকে দিয়ে এর সাথে ভালো করে মিক্স করে আমি ধীরে ধীরে কষাবো। এবার এতে দিয়ে দেব প্রায় একটি টমেটো আমি যেটা স্লাইস করে লম্বা করে কেটে রেখেছি। এবার এটাকেও একসাথে দিয়ে এর সাথে কষিয়ে নেব। এই রান্নাতে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে কষাতে হবে। কম আঁচে করে কষালে মশলাটাও ভালো করে ভাজা হবে, খেতেও স্বাদটা হবে। এবার এতে দিয়ে দেব প্রায় 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দেবো এতে 1/2 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলোকে একসাথে মিক্স করে নেব। দেখুন পাশের থেকে তেলটা আস্তে আস্তে ছাড়ছে। এবার দিয়ে দেবো এতে হলুদ 1/2 চামচের মতন, আর দিয়ে দেবো এতে লবণ। এবার ভাজা রাখা আলুগুলো এর মধ্যে একসাথে দিয়ে এবার ধীরে ধীরে কষাবো। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। মাঝে মাঝে জলের দরকার পড়লে একটু সামান্য জলের ছিটা দিয়ে দেব, যাতে মশলাগুলো কড়ার তলাতে না লেগে যাক। দেখুন কি সুন্দর রঙটা এসেছে। মশলাগুলো মাখো মাখো হয়ে এসেছে। এবার প্রায় এটাকে আমি মিডিয়াম আঁচের পরে 5-7 মিনিট ধরে কষাচ্ছি। সামান্য জল দিয়েও কষালাম আবার। এবারেতে আগের থেকে ভাজা রাখা যে মাথাগুলো রয়েছে, মাথা কাটাগুলো, এগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় 2-3 মিনিটের জন্যে কষাবো।
কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে খানিকটা আমি গরম জল, খুবই অল্প, খুব বেশি গরম জল দেব না, খুবই অল্প গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমের পরে প্রায় আমি 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। দেখুন রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার ফাইনালি আমি এতে গরম মশলা দিয়ে দিলাম। কোনো জল নেই, শুকিয়ে এসছে ভালো করে মশলা, কোনো গন্ধ নেই, কাটাগুলো খানিকটা নরম হয়ে ভেঙে গেছে। তাহলে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার।